জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় হনুমানজির জয়। চৈত্র মাসের শুক্লপক্ষের জন্ম হয়েছিল ভগবান হনুমানের। ধর্ম অনুসারে পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেন ভগবান হনুমানজি। সেই কারণে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। 2026 সালের 2 এপ্রিল বৃহস্পতিবার দিন পবিত্র হনুমানজির জয়ন্তীর দিন, অর্থাৎ আবির্ভাবের দিন। এই দিনে অনেকেই ভক্তি ভরে ব্রত উপবাস পালন করে হনুমানজির পূজা অর্চনা অনেকেই করবেন। এই জন্য হনুমানজিকে বলা হয় বিঘ্ন বিনাশক এবং সংকট নাশন হনুমানজি। সংকট মোচন হনুমানজিও তাকে বলা হয়। জীবনে যদি আপনাদের বেশি বেশি বিপদ আপদ আসে এবং অমঙ্গল আসে, তবে সেই ক্ষেত্রে হনুমানজির পূজা অর্চনা করতে পারলেও তার ফলেও আপনাদের বিপদ আপদ ও অমঙ্গল নাশ হয়ে যাবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে হনুমান জয়ন্তীর দিনে কোন কোন কাজ করা অত্যন্তই শুভ সেই বিষয়ে আমরা জানব। এরই সাথে আমরা জানব সুন্দর একটি উপায় এই হনুমানজির দিনে আপনি করতে পারেন আর্থিক ও সংকট লাভের জন্য। আপনারা এই বৃহস্পতিবার পূর্ণিমার দিন আর এই দিনেই পালিত হচ্ছে হনুমান জন্ম জয়ন্তী। আপনারা ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার এবং এই একটি খাবার অবশ্যই আপনারা গ্রহণ করবেন। এতে জীবনে মঙ্গল সাধিত হবে, অমঙ্গল দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা। অখণ্ড সুখ শান্তি ও সৌভাগ্য প্রাপ্ত করতে পারবেন। এরই সাথে মনস্কামনা পূরণের জন্য সুন্দর একটি উপায় এই হনুমান জয়ন্তীর দিনে আপনারা করতে পারেন। আবার তেমন কিছু করতে না পারলেও বাড়িতে অন্ততপক্ষে এই হনুমান জয়ন্তীর দিনে এই একটি খাবার আপনি অবশ্যই গ্রহণ করবেন। এতে হনুমানজির কৃপা লাভ হয় এবং জীবনে মঙ্গল লাভ হয়ে থাকে, ভগবানের কৃপা লাভ হয়। একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হবে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে, শ্রবণ করে যদি ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত ও সমৃদ্ধ হন, তো বিনীত অনুরোধ করব অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জয় শ্রী হনুমানজির জয়। এই হনুমানের জীবনী থেকেও আমাদের অনেক প্রকার শিক্ষা নেবার আছে। রামের সবথেকে শ্রেষ্ঠ ভক্ত, পরম ভক্ত এই একজন ব্যক্তি, আর তিনি হচ্ছেন হনুমানজি। সংকট নাশন যাকে বলা হয়, পবন পুত্র, মহাবলশালী এই হনুমানজি। যুদ্ধে সে একাই পারত রাবণকে বধ করতে, এই রকম সামর্থ্য ছিল তার। জানা যায় একটা স্বর দিয়েছিল রাবণকে। রাবণ আধা ঘন্টা অজ্ঞান হয়েছিল, এত বলশালী ছিল এই হনুমান। কিন্তু তিনি কেন রাবণকে বধ করেননি? লঙ্কাকে প্রজ্বলিত করে দিয়েছে, রাবণকে বধ করেননি। কারণ ছিল রাবণকে বধ করবে প্রভু শ্রী রামচন্দ্র, তাহলে তার অতুল কীর্তি প্রসারিত হবে জগতে। এই জন্য রামের জন্য ছেড়ে দিয়েছিল রাবণকে এই হনুমানজি। এই হনুমান হচ্ছে মহাপ্রতাপশালী। ওই সময় পারত হনুমান মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে, কিন্তু তিনি রামের জন্য ছেড়েই দিয়েছিলেন। লঙ্কাকে প্রজ্বলিত করে তিনি চলে এসেছিলেন। এই হচ্ছে হনুমানজি। আর এই হনুমানজিকে এই জন্যই সংকট নাশন বলা হয়। কিন্তু এই হনুমান যে দিনে আবির্ভূত অর্থাৎ জন্ম হয়েছিল 2রা এপ্রিল বৃহস্পতিবার, সেই দিনটি পড়েছে হনুমান জয়ন্তীর দিন 2026 সালে। এই হনুমান জয়ন্তী আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমেই তো বলেছি যে অমঙ্গল থাকলেও বাড়ির প্রধান দরজায় এই জন্য হনুমানজির ছবি রাখা, হনুমানের চিত্রপট অথবা মূর্তি রাখা অত্যন্তই শুভ।
বিশেষ করে ভারতের দিল্লির ওইদিকে বেশিরভাগ ভক্তেরা কিন্তু হনুমানের ভক্ত হয়ে থাকেন। তারা ভক্তি ভরে বজরংবলী হনুমানের পূজা অর্চনা করে থাকে। এমনকি এরকম কাহিনীতে শোনা যায়, রাম লক্ষ্মণ একবার বিপদে পড়েছিল, তখন হনুমানের নাম স্মরণ করায় ভক্ত হনুমান গিয়ে প্রভু শ্রী রাম এবং লক্ষ্মণকে সেখান থেকে উদ্ধার করেছিলেন। যদিও রাম ভগবান, কিন্তু তিনি সবই পারেন, তারপরেও তিনি হনুমানের শরণাপন্ন হয়েছিলেন বিপদ থেকে উদ্ধার পাবার জন্য। আর এই হনুমানের মতো এত শ্রেষ্ঠ ভক্ত জগতে আর নেই। বক্ষশিরে স্বয়ং প্রভু রামচন্দ্র ও সীতা দেবীকে তিনি দেখিয়েছিলেন। তাই আপনারা ভগবানকেও প্রসন্ন করার জন্য মাঝে মাঝে হনুমানজির পূজা অর্চনা করতে পারেন, হনুমানের কাছে কৃপা প্রার্থনা করতে পারেন। এই দিনে যারা আপনারা ব্রত করবেন, তো ব্রতের নিয়ম আছে, কতক্ষণ পর্যন্ত এই ব্রত করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমত আপনারা একাদশী ব্রত যেমনটা পালন করেন তেমনই ভাবে ব্রত করতে পারেন। এই হনুমান জয়ন্তীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে হনুমান জয়ন্তীর দিনে ভক্তি ভরে ব্রত করে বিশেষ করে পূজা অর্চনা ও প্রার্থনা করবেন আপনারা। এবং এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য আপনি লাল বস্ত্র দান করতে পারেন। হনুমানের প্রিয় রং হচ্ছে কিন্তু লাল, এই জন্য লাল বস্ত্র দান করা অর্থাৎ এটি অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। কোনো গরিব দুঃখীদেরকে আপনারা ভোজন করাবেন, এই সমস্ত কার্য অত্যন্তই শুভ এই দিনে। তাছাড়া এই দিনে আপনারা দান, পবিত্র নদীতে স্নান, তীর্থ ভ্রমণ, হনুমানজির পূজা অর্চনা করা, গরিব দুঃখীদের ভোজন করানো, এগুলো আরো বেশি কার্যকরী। এই জন্য ব্রত করে এই সমস্ত শুভ কার্যের অনুষ্ঠান করা অবশ্যই উচিত। এরই পাশাপাশি হচ্ছে হনুমান পূজা কে করতে পারবে, মানে কারা হনুমান পূজা আপনারা করতে পারবেন, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না। আসলে হনুমান হচ্ছে স্বয়ং ব্রহ্মচারী ছিলেন, তিনি জীবনে কোনোদিন বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেননি। এই জন্য সধবা বিধবা বাবা মা নারীদের হনুমান পূজা করতে কোনো বাধা নেই। যদিও বা পূজা এটা হচ্ছে মাঙ্গলিক বস্তু, এটা হচ্ছে মাঙ্গলিক জিনিস, কিন্তু বলা হয়েছে হনুমান মূর্তি ধরা উচিত নয়। আপনি হনুমান মন্দিরে গিয়ে প্রণাম করবেন, দর্শন করবেন, পূজা অর্চনা করবেন, কিন্তু এমন বলা হয় যে হনুমান পূজা বিশেষ করে করতে নেই নারীদের, হনুমান মূর্তি স্পর্শ করতে নেই মায়েদের। সেই প্রসঙ্গে তবে আপনি এই দিনে সবথেকে বিশেষ মঙ্গলময় একটি বিষয় হচ্ছে আপনি এই দিনে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই হনুমান চল্লিশা পাঠ করলে যদি শনি গ্রহের দোষ থাকে জীবনে, রাহু গ্রহের দোষ থাকে, সেই সমস্ত দোষ পর্যন্ত দূরীভূত হয়ে যায়। যারা ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করে, তো প্রতি মঙ্গলবার শনিবার আপনি ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এর ফলে হনুমানের কৃপায় জীবনে গ্রহ দোষ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই হনুমান চল্লিশা মায়েরাও পাঠ করতে পারেন, পুরুষেরাও আপনারা পাঠ করতে পারবেন। তবে যদিও ঋতুস্রাব হয় মায়েদের, তখন কি এই হনুমান চল্লিশা পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে ঋতুস্রাব হলে হনুমান চল্লিশা পাঠ না করাই ভালো মায়েদের। এইভাবে করে আপনারা ওই সময়টুকু এড়িয়েই চলবেন। এবং এই সময় যদি পূজা আপনাকে করতেই হবে, তবে আপনি কখন করবেন? এই দিনে, অর্থাৎ বৃহস্পতিবার 2রা এপ্রিল হনুমান জন্ম জয়ন্তীর দিন মানুষেরা হনুমানজির পূজা অর্চনা কখন করতে পারবেন আপনারা, আমি এই বিষয়টা বলবো। তবে সর্বোত্তম সময় হচ্ছে পূজার জন্য সকাল বেলাটা। যে কোনো পূজার জন্য আপনি সঠিক সময় জানেন না, শুভ সময়টা জানেন না, তবে আপনি সেক্ষেত্রে কি করবেন? সকাল বেলায় আপনি পূজা অর্চনা করে নেবেন, প্রভাতে পূজা অর্চনা করতে পারেন। তবে এমনটা নয় যে দিনের অন্যান্য সময়ে আপনি পূজা অর্চনা করতে পারবেন না, অন্যান্য সময়েও পূজা অর্চনা করলে হবে। তবে সবথেকে শ্রেষ্ঠ সময়টা হচ্ছে সকালবেলা। এ না হলে আপনারা দুপুরে পূজা অর্চনা করতে পারেন, তা না হলে সন্ধ্যাবেলায় পূজা অর্চনা করতে পারেন। আপনি হনুমানের প্রসাদ গ্রহণ করে যারা ব্রত থাকবেন তারা তখন ব্রত ভঙ্গ করতে পারেন। এভাবে করে আপনি ব্রত করবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য সবথেকে শ্রেষ্ঠ এবং কার্যকরী একটা পথ অর্থাৎ উপায় আছে, আর সেটি হচ্ছে রামের নাম জপ করা।
যে ব্যক্তি এই মন্ত্র জপ করে হনুমানজি তারপরে বলা হয়েছে অত্যন্তই প্রসন্ন হয় সেই ব্যক্তির উপরে। তো আলাদা একটা মাহাত্ম্য রয়েছে বিশেষ করে রাম মন্ত্র জপ করার। আর সেই রামের ভক্ত হচ্ছে প্রভু হনুমানজি। এই হনুমানজি অত্যন্তই প্রসন্ন হয় শ্রীরামের জপ করার ফলে, শ্রীরামকে স্মরণ করার ফলে, তার নাম জপ করার ফলে। তো রাম নাম সব থেকে বড়ই শক্তিশালী নাম, যে নাম শ্রবণ করা মাত্রই হনুমান অত্যন্তই প্রসন্ন হয়ে থাকেন। একজন ব্যক্তি টয়লেট করার সময় ওই ব্যক্তিটা বনে বসে শৌচকর্ম করছিল, ওই সময়ে রাম নাম জপ করছিল সে। রাম রাম বলতে বলতে সে মল ত্যাগ করছিল। উপর থেকে হনুমানজি যাচ্ছিল। হনুমানের দুইটি সিদ্ধ ছিল। ব্যক্তি চলতে পারত বায়ুর মতো, মানে উপর থেকে সেই হনুমান চলতে পারত হওয়ায়। আরেকটি হচ্ছে হনুমানজির মহা শরীর ধারণ করতে পারত, আবার সে ক্ষুদ্র পিপিলিকার মতো শরীর ধারণ করতে পারত। তো এই ছিল আকাশ মার্গ থেকে, হনুমানজি আকাশ পথেই যাচ্ছিলেন। যাবার সময় শুনতে পেল নিচ থেকে কে যেন রাম রাম বলে ডাকছে, রামের নাম জপ করছে সে। তাই মনে মনে হনুমানজি বলল, জগতে আর কে আছে এত সুন্দরভাবে রামের নাম জপ করতে পারে? তো যাই তো আমি তাকে একটু দর্শন করেই আসি। নিচেই নেমে হনুমান কোথাও খুঁজে পাচ্ছে না। দেখতে পেল সে বনের মধ্যে শৌচ করছে একজন ব্যক্তি। প্রচন্ড ভাবে রেগে গেল হনুমানজি। আরে টয়লেট করতেছো, এমন এমন সময়ও রামের নাম জপ করো? হনুমানজি তখন ঠাস করে এক গালে একটা চর বসিয়ে দিল। তো ভক্ত খুবই ব্যথা পেল, গালে হাত দিয়ে বসে আছে। এইদিকে হনুমান অযোধ্যায় রামের কাছে এসেছে, এসে প্রণাম করেছে। প্রভু আপনাকে প্রণাম জানাই। দেখে রামচন্দ্র ভগবান গালে হাত দিয়ে দুঃখিত হয়ে বসে আছে। হনুমান এটি দেখলো। তখন হনুমান প্রশ্ন করলো, আচ্ছা প্রভু, তুমি গালে হাত দিয়ে বসে কেন আছো? তোমার কেন এত দুঃখ? বলে, দেখো আমার একটা ভক্ত আছে, সে অপবিত্র স্থানের নাম করতেছিল আমার সেই ভক্ত সেই ব্যক্তিকে একটা স্বর দিয়েছে, আর সেই স্বর তাকে দেয়নি। মূলত সেই ভক্তের হৃদয়েই আমার বাস। সেই স্বরটা আমার গালে এসেই লেগেছে। দেখো না, 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। হনুমান বুঝতে পারলো তখন চরম অপরাধ করে ফেলেছে সে। হনুমান তখন বুঝতে পারলো সে চরম অপরাধ করে ফেলেছে। তাই হচ্ছে রাম এবং নাম দুটাই হচ্ছে অভিন্ন। আজই তার প্রমাণ হলো, আলাদা কোনো বিষয় নয়। হনুমান 2 পা জড়িয়ে ধরে কান্না করলো, প্রভু আমার ক্ষমা করো, আমার এমন ভুল আর কখনো হবে না, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আর তোমার নাম অভিন্ন, আজ তা প্রমাণ হলো। এই জন্য বলা হয়েছে শ্রী রাম এবং তার নাম, যারা রামের নাম জপ করে হনুমানজি তার প্রতি অত্যন্তই প্রসন্ন হয়। আর রামের কৃপা হলে জগতে অসাধ্য বলে কিছু থাকে না। তাই আপনারা রাম মন্ত্র অবশ্যই জপ করতে পারেন এই হনুমানজির জন্ম জয়ন্তীর দিনে। যে নাম জপ করে রত্নাকর দস্যু তিনি হয়েছিলেন, বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছিলেন। পাশাপাশি এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য হনুমানজির যে প্রিয় খাবারগুলো বিশেষত তা আমরা একটু পরেই জেনে নেব। তবে মূলত হনুমানের কৃপা লাভের জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, আর সেটা হচ্ছে আপনারা অশ্বত্থ পাতায়, এই অশ্বত্থ পাতা হনুমানের কিন্তু অত্যন্তই প্রিয়। আপনারা 108 বার অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম লিখে সিঁদুর দিয়ে আপনারা এটি লিখবেন। এই লাল রং হনুমানের ভীষণই প্রিয়, তাই সিঁদুর দিয়ে অঙ্কন করে সুন্দর করে জয় শ্রীরাম এটি লিখে প্রত্যেকটা পাতায়, ওই অশ্বত্থ পাতায় আপনারা লিখবেন। তারপর অশ্বত্থ পাতায় মালা তৈরি করে অশ্বত্থ পাতার হনুমানজিকে আপনারা নিবেদন করবেন। এটি ভীষণই অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। হনুমানজি অত্যন্তই ভালোবাসেন এটি। এই রামের মন্ত্র লেখা মালাটি যদি তাকে গলায় অর্পণ করা হয়, এতেও হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। হনুমানজি ভীষণই প্রসন্ন হয়ে থাকেন। এই দিনে আপনারা হনুমানের উদ্দেশ্যে
উদ্দেশ্যে আপনার প্রিয় ফুল নিবেদন করবেন। ভগবানের কৃপা লাভের জন্য বা ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য একটা সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ করা, মানে পুষ্প নিবেদন করা। সেই সঙ্গে আপনারা হনুমানের মন্ত্র জপ করতে পারেন। সবার তো আর হনুমানের প্রতি ভক্তি থাকে না, তো যাদের হনুমানের প্রতি বিশেষ ভক্তি আছে, শ্রী রামের প্রতি ভক্তি আছে, তারা আপনারা হনুমানের বিশেষ মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রী হনুমান্তে নমঃ, ওম শ্রী হনুমান্তে নমঃ, ওম শ্রী হনুমান্তে নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করতে পারেন। এর ফলে হনুমানজির বিশেষ কৃপা লাভ হবে। মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো আর সাধনা নেই। তো আসুন এখন আমরা শ্রবণ করি হনুমানজির বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা। এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু সকলের উচিত হনুমানজির কাহিনী কথা শ্রবণ করা। মাহাত্ম্য কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করবেন। এতে অনেকাংশেই হনুমানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। এরপরে আপনারা জানতে পারবেন এই দিনে কোন খাবারটি গ্রহণ করা উচিত। এতে হনুমানেরও কৃপা লাভ হয়। ভগবানের কৃপায় জীবনের সৌভাগ্য আসে। তো আসুন আমরা জেনে নিই হনুমানের জীবনের সুন্দর কাহিনী। পৌরাণিক কাহিনী মতে পবন দেবতার ঔরসে অঞ্জনা বানরীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন দেবতা তাকে আলিঙ্গন করেন। এতে অঞ্জনা ক্ষুব্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করলে পবন দেবতা তাকে জানায় যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন। তারপরেও এই মিলন থেকে এক পরাক্রান্ত পুত্রের জন্ম হবে। একটা গুহার মধ্যে হনুমানকে প্রসব করেন। এই হনুমান জয়ন্তী উপলক্ষে কাশীতে প্রতি বছর এই তিথিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রসবের পর অঞ্জনা ক্ষুধার্ত হয়ে বনে ফল আনতে গেলে হনুমান ভোরের সূর্যকে ফল মনে করে খাবারের জন্য এক লাফ দিয়ে 100 যোজন অতিক্রম করেন। এই সময় পবন দেবতা বাতাসকে শীতল করে দেন। শিশু বিবেচনায় সূর্য তাকে দগ্ধ করা থেকে বিরত থাকেন। সেই দিনে রাহু সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হলে হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করতে উদ্যত হন। রাহু ভয় পেয়ে ইন্দ্রের শরণাপন্ন হয়। এরপর ইন্দ্র রাহুকে সাথে করে ঐরাবতে চড়ে সূর্যের কাছে উপস্থিত হন। এইবার হনুমান ঐরাবতকে গ্রাস করতে উদ্যত হলে ইন্দ্র বজ্র দ্বারা হনুমানকে আঘাত করে। এরই ফলে তার অর্থাৎ হনুর হাড় ভেঙে যায় এবং ইনি পর্বত শিখরে পতিত হয়ে মৃত্যুবরণ করেন। পুত্রের এমন দশা দেখে পবন পর্বত গুহায় প্রবেশ করে পুত্রের জন্য বিলাপ করতে থাকেন। ফলে বাতাসের অভাবে সমগ্র চরাচরে বিপর্যয়ের সৃষ্টি হয়। তখন সকল দেবতা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা পবন দেবতার কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনর্জীবিত করেন। পবন দেবতা খুশি হয়ে আবার বাতাসকে প্রবাহিত করেন। এই শিশুর অর্থাৎ হনুর বজ্রের আঘাতে ভেঙে গিয়েছিল হনুর হাড়, তাই এর জন্য তার নাম রাখা হয় হনুমান। এরপর বিভিন্ন দেবতা হনুমানকে বিভিন্ন প্রকার আশীর্বাদ অর্থাৎ বর প্রদান করেন। ইন্দ্র বর দেন যে বজ্রে তার মৃত্যু হবে না এবং তার ইচ্ছা মৃত্যু হবে। সূর্য তার শতাংশ তেজ দান করেন। ব্রহ্মা বলেন হনুমান ব্রহ্মজ্ঞ এবং সকল ব্রহ্মসাপের অর্ধ হবেন। মহাদেব এবং বিশ্বকর্মা তিনি বলেন তাদের সকল অস্ত্রের অর্ধ হবেন। এছাড়াও অন্যান্য দেবতাগণ বিভিন্ন প্রকার বর প্রদান করেন। এরপর শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব্য শুরু করলে ঋষিদের অভিশাপে হনুমান দীর্ঘদিন নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন। হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্ববান হনুমানকে তার ক্ষমতার সম্পর্কে অবহিত করেছিলেন। এরপর থেকে তিনি তার ক্ষমতার সম্পর্কে আর কখনো তিনি বিস্মিত হননি। লঙ্কা যুদ্ধের সময় এককভাবে অসীম বীরত্ব প্রদর্শন করেন। তার হাতে ধূম রাক্ষস, অকল্পন, দেবান্তক, ত্রিশুরা, নিকুম্ভক নামক রাক্ষস সেনাপতি নিহত হন। ইন্দ্রজিৎ বধের সময়ে হনুমান লক্ষণের বাহন হয়েছিলেন। রাবণের নিক্ষিপ্ত শক্তিশালী বাণের আঘাতে লক্ষণ মৃতপ্রায় হলে সুসেনের পরামর্শে বিষণ্ণ করালি নামক ঔষধি আনার জন্য দগ্ধ মাদন পর্বতে যান তিনি। বিবিধ গাছপালার মধ্যে ইনি এই গাছটি খুঁজে না পেয়ে
পুরো পর্বত তুলে আনেন হনুমানজি। পরে সেখান থেকে সঠিক গাছটি নিয়ে লক্ষণকে জীবিত করা হয়। যুদ্ধ শেষে হনুমান সীতার কাছে রাবণ বধের সংবাদ দেন এবং সীতাকে রামের কাছে পৌঁছে দেন। অযোধ্যায় রাম, লক্ষণ এবং সীতা ফিরে আসার সময়ে রাম হনুমানকে নন্দীগ্রামে ভরতের মনোভাব জানার জন্য পাঠিয়েছিলেন। রাবণ সীতাকে অপহরণ করলে সীতার খোঁজে রাম, লক্ষণ কিষ্কিন্ধায় উপস্থিত হন। এই সময় সুগ্রীব তাদের পরিচয় জানার জন্য হনুমানকে পাঠিয়েছিলেন। হনুমান তাদের পরিচয় লাভ করার পর রাম, লক্ষণকে পিঠে চড়িয়ে সুগ্রীবের কাছে এনেছিলেন। এরপর রাবণ এবং সীতার অনুসন্ধানে সুগ্রীব বিভিন্ন চর পাঠান। হনুমান ও রামের আংটি নিয়ে দক্ষিণ দিকে যান। এই অনুসন্ধানকালে সম্পাতির কাছে সীতার অনুসন্ধান জানতে পেরে হনুমান সাগর লঙ্ঘন করে লঙ্কায় উপস্থিত হন। প্রতিমধ্যে দেবতা, গন্ধর্ব এবং ঋষিরা হনুমানের শক্তি পরীক্ষা করার জন্য নাগমাতা সুরসাকে পাঠালে উনি পরীক্ষায় জয়লাভ করে লঙ্কার পথে রওনা দেন। সুরসা রাক্ষস রূপ ধারণ করে হনুমানের পথ রুদ্ধ করে বলেন দেবতারা তাকে তার খাদ্য রূপে নির্দিষ্ট করেছেন। উত্তরে হনুমান বললেন যে তিনি সীতাকে উদ্ধার করতে করতে উদ্ধার করে লঙ্কায় রামের দূত হয়ে যাচ্ছেন। সীতার সংবাদ রামকে দিয়ে তিনি সুরসার মুখে প্রবেশ করবেন। এরপর সুরসা বলেন কেউই আমাকে অতিক্রম করে যেতে পারবে না, এই বর লাভ করেছেন তিনি। এরপর হনুমানকে মুখে প্রবেশ করার কথা বলে তার মুখ প্রসারিত করেন। হনুমান প্রথমে তার দেহকে 10 যোজন বিস্তৃত করলে সুরসাও তার মুখ 10 যোজন বিস্তৃত করেন। এরপর সুরসা 20 যোজন মুখ বিস্তৃত করে হনুমান 30 যোজন মুখ বৃদ্ধি প্রাপ্ত হয়। এইভাবে দুইজন আয়তনে ক্রমেই বৃদ্ধি হওয়ার সময়ে হনুমান হঠাৎ করেই নিজের অঙ্গুষ্ঠ প্রমাণ আকৃতি ধারণ করেন। ফলে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে এলেন। এরপর সুরসার নিজ মূর্তি ধারণ করে হনুমানকে আশীর্বাদ করে পথে সিংহিকা নামক রাক্ষসী তার সাথে সাক্ষাৎ হয়। হনুমান তাকেও বধ করে সেখান থেকে চলে আসেন। এরপর হনুমান সীতাকে রামের আংটি দেখিয়ে আশ্বস্ত করেন এবং এইভাবে করে তিনি সেখান থেকে বিদায় নিয়ে সেই লঙ্কাকে প্রজ্বলিত করেছিল। এই রকম করে হনুমানের আরো অনেক কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। মূলত এটাই হচ্ছে হনুমানের লীলা কাহিনী। আরো এমন অনেক লীলা কাহিনী আছে রামায়ণে, বিশেষ করে পাওয়া যাবে। তাই আপনারা বেশি বেশি হনুমানজির নাম অবশ্যই জপ করবেন। হনুমানের ভক্ত যারা আছেন এবং প্রভু শ্রীরামের ভক্ত যারা আছেন, অন্যান্য সকলে আপনারা হনুমানজিকে অবশ্যই স্মরণ করতে পারেন। একবার লক্ষণ বলেছিল হনুমান তুমি অপরাধ করেছো, রামের দেওয়া একটা মালাকে তুমি কামড়ে কামড়ে ফেলে দিচ্ছ কেন? রাম ভগবান এটি দিয়েছে, তুমি কেন কামড়ে ছুঁড়ে মারছো? মূলত সেই মালা। তখন হনুমান বলল যেখানে রাম নেই এই মালা তো একটা জাগতিক, এর মধ্যে রামের গন্ধ পাচ্ছি না, আমি রামের সেবা করার কোনো বিষয়ই দেখছি না, তাই আমি এটাকে নষ্ট করে ফেলে দিয়েছি। লক্ষণ বলে আচ্ছা তুমি এত বড় ভক্ত? হ্যাঁ আমি ভক্ত। তাহলে দেখো তোমার হৃদয়ে ভগবানের বাস। হনুমান তখন তার বুক ছিঁড়ে রাম, লক্ষণ, সীতাকে দেখিয়েছিল। এটাই হচ্ছে রাম ভক্ত হনুমান। এই জন্য হনুমানের মতো ভক্ত জগতে আর নেই। তাই আপনারা এই দিনে হনুমানজির পূজা অর্চনা করতে পারেন, ভক্ত সেবা আপনারা দিতে পারেন এবং কোন খাবারটি গ্রহণ করলে মঙ্গল হবে, মূলত এটাই হচ্ছে মূল কাহিনী। এই দিনে আপনি যাই করবেন না করবেন, বিশেষ করে হনুমানকে প্রসন্ন করার জন্য হনুমানজির ভীষণই প্রিয়, সম্ভব হলে এই দিনে আপনারা সেই প্রিয় জিনিসটি বাড়িতে আনতে পারেন বা বাড়িতে রন্ধনও করতে পারেন। হনুমানজির সবচেয়ে প্রিয় হচ্ছে লাড্ডু অথবা পায়েস। আপনি সুন্দর করে প্রস্তুত করবেন এই পায়েস। প্রথমে রামচন্দ্র অথবা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ হনুমানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে বিষয়।
মঙ্গলময়। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজয়ন্তে। প্রসাদের মাধ্যমে সমস্ত ব্যক্তির দুঃখ দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। প্রসাদ গ্রহণের ফলে আপনি নিজেও সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিবেদন করতে পারেন বা সকলকে নিবেদন করতে পারেন সেই প্রসাদ। এটি আরো বেশি মঙ্গলময় হবে। বাস্তুবিদেরা বিশেষ করে জানাচ্ছে যে হনুমান জয়ন্তীতে কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসলে তিনি প্রসন্ন হবেন। তার আশীর্বাদের ফলে সারা বছর আপনার উপর তার আশীর্বাদ ও কৃপা বজায় থাকবে। সারা বছর আপনি সুখে শান্তিতে সমৃদ্ধিতে সৌভাগ্যে বসবাস করতে পারবেন। সংকটমোচন হনুমানের কৃপা লাভ করলে জীবনের সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ পাওয়া যায়। হনুমান জয়ন্তীর দিনে আপনি বাড়িতে সিঁদুর আনবেন। হনুমানজি সম্পর্কে তুলসীদাস বলেন, লাল দেহ লালি লালে আরু ধর লাল লঙ্গুর। এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে লাল রং হনুমানজির অত্যন্তই প্রিয়। সেই কারণে সিঁদুর খুবই ভালোবাসেন বজরংবলী। তাই হনুমানের পূজায় সিঁদুর অবশ্যই নিবেদন করা জরুরি। পুরাণ অনুসারে হনুমান জয়ন্তীতে বাড়িতে সিঁদুর নিয়ে আসলে তার শুভ ফল পাওয়া যায়। এই দিন বাড়িতে সিঁদুর নিয়ে আসুন আপনারা, আর তা বজরংবলীকে নিবেদন করুন। সিঁদুর জলে গুলে তা হনুমানজির মূর্তির গায়ে লেপন করুন। আপনারা এটি করতে পারেন। এর ফলে বজরংবলীর আশীর্বাদ লাভ করবেন জীবনে। এর পরবর্তী হচ্ছে হনুমানের ছবি। বজরংবলীকে হনুমানের আদলেই আমরা দেখতে পারি। হনুমানের রূপে ঈশ্বরের উপাসনা করা শুভ বলেই মনে করা হয়। হনুমান জয়ন্তীতে বাড়িতে একটি হনুমানের ছবি বা মূর্তি নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। এই শুভ শক্তি সংসার থেকে সমস্ত বিপদ আপদ দূর করবে এবং সুখ শান্তির পরিবেশ ধরে রাখবে। এর পরবর্তী হচ্ছে বজরংবলীর অস্ত্র। বজরংবলীর অস্ত্র হলো গদা। এই অস্ত্র দিয়ে তিনি অশুভ শক্তি নাশ করেন, তাই গদা শুভ শক্তির প্রতীক। হনুমান জয়ন্তীতে বাড়িতে একটি ছোট্ট গদা নিয়ে আসতে পারেন আপনি। বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে গদার শুভ শক্তি তা দূর করতে সাহায্য করবে। অনেকেই ছোট গদা হাড়ের লকেট করেও থাকেন, না হলে পুজোর স্থানে এই গদা রেখে দিতে পারেন। তবে তার আগে গদার পুজো করা অবশ্যই কিন্তু জরুরি। আপনারা গদার পুজো অবশ্যই করবেন। আপনারা এই দিনে বাড়িতে কুঠার আনতে পারেন। বাড়িতে বাস্তুদোষ থাকলে হনুমান জয়ন্তীর দিনে আপনি বাড়িতে একটি ছোট্ট তামার কুঠার নিয়ে আসুন। এই ছোট্ট তামার কুঠার আপনার জীবনের সব অশুভ শক্তিকে দূর করবে বলেই বাস্তুবিদরা জানাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রী ভক্ত হনুমান, জয় শ্রী সীতারাম। নমস্কার, এটাই ছিল আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান, জয় সীতারাম অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ রইল। আর অবশ্যই আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীরাম।